নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের খুবই লোভনীয় একটা রেসিপি করে দেখাবো। আমি আপনাদের কুলের আচার বা গুড়কুল বানিয়ে দেখাবো। প্রথমে আমি এখানে 1.5 কেজি টোপা কুল নিয়েছি। টোপা কুলগুলো আমি এভাবে ফাটিয়ে 2 দিন রোদে দিয়ে রেখেছিলাম। বেশি রোদে দিলে কুলগুলো শক্ত হয়ে যাবে, গুড়কুল করলে খুবই এতে গুড় ঢুকবে না, খুবই অসুবিধা হবে। তাই খুব বেশি শুকনো করার দরকার নেই। আমি 2 দিন রোদে দিয়ে নিয়েছি, ফাটিয়ে 2 দিন রোদে দিয়েছিলাম। চলো এবার আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। আমি গুড়কুলটা আমি বানানোর সময় জল দেব না, জল দিলে অনেক দিন থাকবে না। জল না দিয়ে বানালে এটা 1 বছরের ওপর গুড়কুলটা আমার ভালোভাবে সংরক্ষণ করে রাখা যাবে। তার জন্য আমি এখানে কুল নিয়েছি, আর কি কি মশলা নিয়েছি তোমাদের দেখাবো। এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, 2 চামচ মৌরি নিয়েছি, 2 চামচ ধনে নিয়েছি, 2 চামচ জিরে নিয়েছি, 1 চামচ 5 ফোড়ন নিয়েছি, আর এখানে আমি 500 আখের গুড় নিয়েছি। আমার 1.5 কেজি কুলে 500 আখের গুড় নিয়েছি। আর আমার নুন লাগবে, আর সরিষার তেল দিয়ে আমি বানাবো গুড়কুলটা। চলো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। এবার আমি শুকনো মশলাগুলো ভেজে নেব। 4টে শুকনো লঙ্কা দেব। লঙ্কাগুলো প্রথমে একটু ভেজে নেব। ধনেটা দিয়ে দেবো এবার আমি। মৌরিটা দিয়ে দেব, আর জিরাটাও দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে সরিষার তেল দেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, 5 ফোড়নটা দিয়ে দেব। এবার আমি এই তেলের মধ্যে কুলগুলো আস্তে আস্তে ঢেলে দেব। দিয়ে একটু আমি 2 মিনিট এভাবে ভেজে নেব। আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আখের গুড়টা আমি দিয়ে দেব। আমি এতে জল দেব না। আমার এই গুড় গরম হলেই গুড়ের জল বেরোবে। ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি জল দিইনি, আমার গুড়টা গুলে গিয়েছে। আমি এভাবেও অনবরত নাড়তে থাকবো, না হলে আমার তলায় ধরে যাবে, পুড়ে যাবে তলায়। এতে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দেব। লবণ দিয়েছি 1 টেবিল স্পুন। লবণটা দেওয়ার সময় দেখানো হয়নি। 1 টেবিল স্পুন লবণ দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে আমি 15 মিনিট অনবরত এভাবে নেড়ে নিয়েছি। এবার এতে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে আমি আরও 5 মিনিট এভাবে নাড়াচাড়া দিয়ে অনবরত নাড়তে থাকবো আরও 5 মিনিট। গ্যাসের আঁচটা খুব জোরে দেবো না, মিডিয়ামে রাখবো। আমি আরও 5 মিনিট এভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। অনবরত নেড়ে নেড়ে আমার দেখুন গোকুলটা রেডি হয়ে গিয়েছে। পাঁচ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। 5 মিনিট আমি এভাবে অনবরত নেড়ে শুকিয়ে নিয়েছি রসটা। এবার আমি গুলকুলটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমার গুলকুল রেডি বন্ধুরা। আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।